আমাকে যে প্রজেক্টটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ফিক্স ইট নাও, একটা সার্ভিস বুকিংয়ের ওয়েবসাইট যেখানে হচ্ছে ইউজার থাকবে, টেকনিশিয়ান থাকবে, আর হচ্ছে অবশ্যই অ্যাডমিন থাকবে। ইউজার ফার্স্টে হচ্ছে টেকনিশিয়ান একটা সার্ভিস অফার করবে, আর ইউজার হচ্ছে সেই সার্ভিসটা বুকিং করবে একটা ফিক্সড টাইমে। সেটার উপরে পেমেন্ট করবে। পেমেন্ট শেষ হলে, পেমেন্ট যদি সাকসেসফুল হয় তাহলে সে রিভিউ দিতে পারবে। তো এগুলো হচ্ছে আমার এন্ড পয়েন্টস। তো ওয়েবসাইটটা স্টার্ট হয় হচ্ছে ইউজার থেকে। ইউজার প্রথম রেজিস্ট্রেশন করে এই রাউট থেকে। তো রেজিস্ট্রেশনের পর রেজিস্ট্রেশনের হালকা সার্ভিস কেন দেখিয়ে দিই। ইউজারের নেম, লোকেশন, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার, রোল এবং প্রোফাইল ইমেজ যদি থাকে। প্রোফাইল ইমেজটা আর কি অপশনাল। তো সেগুলো হচ্ছে বডির মাধ্যমে আসবে। এরপর কিছু ভ্যালিডেশনের পরে সেটা যদি টেকনিশিয়ান হয় তাহলে টেকনিশিয়ান রোলে আর কি অ্যাড হবে, আর যদি কাস্টমার হয় সেক্ষেত্রে ইউজারের টেবিলের মধ্যে ইনসার্ট হবে ডাটা। তো অ্যাকাউন্ট ক্রিয়েশনের পর ইউজার লগ ইন করতে পারবে। লগ ইনের সময় এখানে টোকেনের একটা মেসেজ দেওয়া হবে, অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন দুইটার জন্যই। এরপর হচ্ছে টেকনিশিয়ানের ক্ষেত্রে টেকনিশিয়ান প্রথমে একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবে। সে যদি টেকনিশিয়ান হয় তাহলে আর কি প্রোফাইলটা ক্রিয়েট করবে। তো এটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েটের প্রসেসটা। সে প্রোফাইল ক্রিয়েটের সময় এই ডিটেলসগুলো দেবে, তার বায়ো, এক্সপিরিয়েন্স, আওয়ারলি রেট এবং লোকেশন। তো প্রোফাইল ক্রিয়েট হয়ে গেলে সে সার্ভিস ক্রিয়েট করতে পারবে। ও সার্ভিস ক্রিয়েটের আগে আরও একটা ব্যাপার হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা হচ্ছে অ্যাডমিনরা ক্রিয়েট করবে। এই যে অ্যাডমিনের ক্যাটাগরি ক্রিয়েশনের যে সার্ভিসটা, এটা শুধু অ্যাডমিনরাই ক্রিয়েট করতে পারবে। এটা আমি এখানে এই যে এখানে ভ্যালিডেশন করেছি অ্যাডমিনের মাধ্যমে। অথ ফাইলটাও যদি একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে অথ ফাইল। এখানে কুকিজের মাধ্যমে ভ্যালিডেশন করবে সে ভ্যালিড, মানে যেই রোলটার মাধ্যমে এই কন্টেন্টটা অ্যাক্সেস করার কথা, যেমন অ্যাডমিন বা টেকনিশিয়ান বা ইউজার, তাদের স্পেসিফিক রোল যদি ম্যাচ না করে তাহলে এখান থেকে তাকে রিটার্ন করে দেওয়া হবে। তো অ্যাডমিন ক্যাটাগরি ক্রিয়েশনের পরে টেকনিশিয়ান এই রাউটের মাধ্যমে এটা না, এটার মাধ্যমে সে প্রোফাইল ক্রিয়েট করবে। এটা হবে সার্ভিসের মধ্যে। তো সে একটা সার্ভিস ক্রিয়েট করতে পারবে, এটা হচ্ছে কন্ট্রোলার। এই রাউটটার মাধ্যমে সে একটা সার্ভিস ক্রিয়েট করতে পারবে। এখানে কিছু ভ্যালিডেশন দেওয়া আছে। টেকনিশিয়ান টেকনিশিয়ান আইডি যদি না থাকে সেক্ষেত্রে তাকে রিটার্ন করে দেওয়া হবে। ক্যাটাগরি আইডি না থাকলেও তাকে রিটার্ন করে দেওয়া হবে, এরকম কিছু ভ্যালিডেশন। তো এরপরে পরবর্তী রাউটটা হচ্ছে গেট অল সার্ভিস ফ্রম ডিবি। যে সার্ভিসগুলো অলরেডি এক্সিস্ট করতেছে ডাটাবেজে, তার সবগুলো সার্ভিস একটা অ্যারের ভিতরে দেওয়া হবে, অবজেক্টের ভিতরে দেওয়া হবে। তো সার্ভিসের পর হচ্ছে ও টেকনিশিয়ান যখন সার্ভিস ক্রিয়েট করবে সে সময় তার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাভেবিলিটি নামে আমি আরেকটা টেবল ক্রিয়েট করেছি যেখানে কিছু টাইম স্লট থাকবে। সেই টাইম স্লটের ওপরে টেকনিশিয়ান কি বলে তার সার্ভিসটা ক্রিয়েট করবে। তো এটা গেল। এরপর হচ্ছে কাস্টমার এই অ্যাভেবিলিটি এবং টেকনিশিয়ানের সার্ভিসের উপরে বেস করে বুকিং দিবে। তো এটা হচ্ছে বুকিংয়ের সার্ভিসটা ক্রিয়েশনের। এখানে টেকনিশিয়াল আইডি,
কোন টেকনিশিয়ানটা বুক করা হচ্ছে, তারপরে কোন সার্ভিসটা বুক করা হচ্ছে, তারপরে কোন টাইম স্লটে তাকে বুক করা হচ্ছে এবং কোন সময় তাকে বুক করা হচ্ছে, তারপর হচ্ছে কাস্টমারের অ্যাড্রেস, যে অ্যাড্রেসে কাস্টমার সার্ভিস নেবে, এরপর যদি কোনো নোট থাকে, এবং এখানে হচ্ছে টোটাল প্রাইস। তো এই সবগুলো ডাটা ঠিকঠাক থাকলে এটা বুকিংয়ের মধ্যে ইনসার্ট করা হবে। তো এই ইনসার্ট হলে এটা ইনসার্টের সময় এটা আর কি রিকোয়েস্টেড আকারে যাবে স্ট্যাটাস। এটা যখন টেকনিশিয়ান অ্যাপ্রুভ করবে, আহ, এটা শুধু টেকনিশিয়ানই অ্যাপ্রুভ করতে পারবে। টেকনিশিয়ান এই রাউটটার মাধ্যমে বুকিংয়ের স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবে। সে যদি পছন্দ করে তাহলে সে অ্যাকসেপ্ট করবে, আর যদি পছন্দ না হয় তাহলে সে রিজেক্ট করে দিবে। এটা হচ্ছে সেই সার্ভিসটা, এই টেকনিশিয়ানের স্ট্যাটাস চেঞ্জের। তো এরপর সবশেষে কাস্টমার পেমেন্টে যাবে। যদি টেকনিশিয়ান অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে আর কি কাস্টমার পেমেন্ট করতে পারবে। তো এগুলো হচ্ছে আমার পেমেন্টের রাউট। এই রাউটটার মাধ্যমে কাস্টমার পেমেন্ট সেশন ক্রিয়েট করবে। এটা হচ্ছে আমার পেমেন্ট সেশন, আমি স্ট্রাইপ ব্যবহার করেছি। সব ঠিকঠাক থাকলে আমার পেমেন্টের ওয়েবহুক কল হবে, যার মাধ্যমে পেমেন্টের যে ডাটাবেজ আছে, টেবল আছে, সেই টেবলে যে কাস্টমারের ট্রানজ্যাকশন আইডি, স্ট্রাইপ কাস্টমার আইডি, অ্যামাউন্ট, এরপর কারেন্সি, এই ডিটেলসগুলো জমা হবে। এবং সব কিছু সাকসেসফুল হলে পেমেন্ট, তাহলে সে রিভিউ দিতে পারবে। এটা হচ্ছে আমার রিভিউ রাউট। এখান থেকে সে রিভিউ ক্রিয়েট করতে পারবে এবং এই যে এই সার্ভিসটির মাধ্যমে ডাটাবেজে রিভিউটা ইনসার্ট হবে। থ্যাংক ইউ।